খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কইরে ব্রাহ্মণের দলেরা তোরা 12 বছর ধরে যেই গাভীর তোর পূজা করিস তাহলে দেখ তোরা 12 বছর ধরে যেই গাভীর পূজা করিস রে তাই রে বলস না তোর গাভীর একটু দুধ দিত বল বইলে দেখ 12 বছর ধরে যে তুই পূজা করস গাভী একটু কথা শুনতো না তো গো আমার ভাইয়েরা ব্রাহ্মণের বড় বড় লিডার যারা আছে রে ব্রাহ্মণের যত বড় বড় লিডাররা সবাই আসার পর তারা গাভীর সামনে দাঁড়ায় বড় বড় তারা মন্ত্র পড়া শুরু করছে মন্ত্র পড়তে পড়তে গাভীর ডাক দিয়ে কইরে গাভী 12 বছর ধরে তোর পূজা করতেছি রে গাভী আজকে যদি তুই দুধ না দেস সম্মান আর ইজ্জত আর থাকে না ব্রাহ্মণের দলেরা গাভীর উপর হাত দেয় আর বড় বড় কইরা মন্ত্র পড়ে কোনো লাভ হয় না গাভী দুধও দেয় না এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কইরে ব্রাহ্মণের দলেরা 12 বছর ধরে যেই গাভীর পূজা তোরা করিস 12 বছর ধরে যেই পূজা করলি আজকে গাভী তোর কথা শুনলো না তাইলে শোন আমি খাজা গরিবে নওয়াজ যদি ওই গাভীর দুধ আনায় দিতে পারি রে ব্রাহ্মণের দলরা ডাক দিয়ে কয় এরে খাজা গরিবে নওয়াজ 12 বছর ধরে পূজা করি রে গাভী কোন কথা শুনে না আর তুমি হঠাৎ করে আইসা গাভী কি তুমি কথা শুনাইতে পারবা না আল্লাহর ওলি কয় ঠিক আছে এক বদনা পানি দিয়ে আগে ওযু বানাই আল্লাহর ওলি ওযুটা বানাইলেন 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়া আমার ভাইয়েরা গাভীটার মাথার মধ্যে হাত দিলেন হাত দিয়ে ডাক দিয়ে কই গাভী রে জানোস নি আমি তোর মাথায় কে হাত দিলাম গাভীর মাথার মধ্যে যখন হাতটা দিয়া আল্লাহর ওলি পিঠের মধ্যে মোর দিলেন দেবার পর ডাক দিয়ে কই গাভী রে তাড়াতাড়ি দুধ দেবার ব্যবস্থা তুমি করো আল্লাহর ওলি যখন হাতটা লাগাইলেন লাগানোর পর এবার ডাক দিয়ে কয় এরে ব্রাহ্মণের দলেরা রে তাড়াতাড়ি লুটা বালতি আনো রে গাভী অটোমেটিকলি দুধ দেওয়া শুরু হয়ে গেছে আহা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখির দিদার মিলে ও আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখির দিদার মিলে ও দেখেন খাজা গরিবে নওয়াজের ইতিহাসগুলো তাকায় দেখেন আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি একদল হিন্দু বৌদ্ধরা ভারতের জমিনে যখন উনি গেছিলেন তখন কিছু বান্দারা আগুনের পূজা করে আল্লাহর ওলি রহমতুল্লাহি আলাইহি খাজা গরিবে নওয়াজ বললেন রে তোরা যে আগুনের পূজা করতেছ এই আগুন কি কিছু দেয় তো করে বৌদ্ধরা ডাক দিয়ে কই না হুজুর যদিও আমরা আগুনের পূজা করি দেন না আগুনের মধ্যে হাতটা ডুবায় দেখেন আগুন আপনারে রাখতো না জ্বালায় লাইব আমার ভাইয়েরা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কেনে বৌদ্ধরা এর ব্রাহ্মণের দলেরা তোরা বলতেছে তোমারে আগুনের মধ্যে হাতটা আমি লাগাই দেখি আমার হাত পুড়ে নিবে এর ব্রাহ্মণের দলেরা যদি তোরা চাস আমি আগুনের ভিতরে যদি ঢুইকা যাই তাইলে কেমন হবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা রে আল্লাহর ওলি ডাক দিয়ে কই আরে ব্রাহ্মণের দলেরা
যে আগুনের ইবাদত করতেছ তোরা, যে আগুনের পূজা করস, এই আগুন তো তোদের কথা শুনবে। এবার ব্রাহ্মণের দলটা ডাকতে কই, তাহলে দেখি না আগুনের মধ্যে হাতটা ঢুকে দেখো না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি আগুনের ভিতরে হাত ঢুকাবো না, আমি মাইনুদ্দিন দরকার হয় ডাইরেক্ট আগুনের ভিতরে আমি নিজে সহ ঢুকে যাবো। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি বললেন আচ্ছা ঠিক আছে, তাইলে বদনি দিয়ে পানি আনো, আগে অজু বানামো। সুবহানাল্লাহ বলে, আগে অজু বানামো, অজু বানাইল হই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যখন অজু বানিয়ে নিলেন, অজু বানানোর পর আমার ভাইয়েরা, আল্লাহর ওলি এবার ডাক দিয়ে কয়, ব্রাহ্মণের দলেরা আল্লাহর ওলি হাতের মধ্যে একটা তসবিহ নিলেন। তসবিহ নেবার পর আল্লাহর ওলি সাথে সাথে আমার ভাইয়েরা খাজা গরিবে নওয়াজ সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢোকার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এরে আগুন, খবরদার খবরদার, আমি খাজা মাইনুদ্দিনের কোন ক্ষতি করিস না, খবরদার খবরদার। আল্লাহর ওলি যখন আগুনের ভিতরে যখন ঢুকছে, তসবিহ হাতের মধ্যে লইয়া আর বদ্যুরা বিশাল করে লাকড়ি দিয়া আগুন এত বড় কইরা সাজাইছে রে। আল্লাহর ওলির জ্বালায় দি, আল্লাহর ওলি আগুনের ভিতর থেকে তসবিহটা হাতে লইয়া আগুনের ভিতর থেকে উনি দুরূদ পয়রা পয়রা আগুনের ভিতর থেকে বাইর হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রোজা রাখবে এই রোজাদারের জন্য হাসরের ময়দানে ওই বান্দার জন্য দুইটা জিনিস বান্দারে শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এক নম্বর, নবী আমার ডাক দিয়ে কয়, আসিয়াম ওয়াল কুরআন। নবী আমার কয়, সিয়াম রোজা রাখার কারণে রোজার কোরআন ওই বান্দাকে শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা রে, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রোজা রাখে রে, নবী রাহমাতুল লিল আলামিন কয়, তাদের জন্য স্পেশাল, শুধু রোজাদারের জন্য আমার আল্লাহ তাআলা একটা জান্নাত রেডি করছে। ওই রোজাদার ওই জান্নাতের ভিতরে ঢুকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের দরজাটা আবার বন্ধ কইরা দিবেন। শুধু রোজাদারের জন্য স্পেশাল একটা জান্নাত আছে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যারা রোজা রাখে রে এবং যারা নামাজ পড়ে, যাদের ইবাদতগুলো ঠিক আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দিবেন, ইয়াদখুলু মিনহুস সাইমুন, রাইয়ান নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রোজাদারের জন্য বরাদ্দ কইরা রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রোজাদারের স্পেশাল জান্নাত। এই জান্নাতটা যখন রোজাদাররা ঢুকবে
ঢোকার পরে আমার আল্লাহ তাআলা এই দরজাটা আবার বন্ধ কইরা দিবেন শুধু রোজাদারের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সামনে রমজান মাস, এই রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখবেন তো ইনশাল্লাহ? আসেন, রোজাদারের জন্য আরো পুরস্কার আছে। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর পুরস্কার আমার আল্লাহ দিয়ে দিছে। নবী রহমতুল্লিল আলামিন আর একটা হাদিসের মধ্যে নবী রহমতুল্লিল আলামিন খুব সুন্দর করে বলতেছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাশা নাফসাহু ফি সাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আরশ। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যারা রোজা রাখবে, গরমকালেও যারা রোজা রাখে, তাদের নফসটাকে পিপাসার তো যেই বান্দা রাখে, সারাদিন যায় বান্দা পানির পিপাসার্থে বান্দা কিছু খায় না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার নবী রহমতুল্লিল আলামিন কয়, ওই রোজাদারের জন্য ইয়াউমাল আরশ, ওই আরশের, ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে রোজা রাইখা যেই বান্দা পানির তৃষ্ণার কারণে বান্দা দিনের বেলা পানি খায় নাই, রোজাও ভাঙ্গে নাই, নবী রহমতুল্লিল আলামিন কয়, ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন তৃষ্ণা নিবারণ পূরণ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বান্দার জন্য আমার আল্লাহ তাআলা পানি দেওয়ার ব্যবস্থা করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু রোজাদারের জন্য, যারা গরমকালে সারাদিন কষ্ট করে রোজা রাখছে, সারাদিন কষ্ট করছে, আহারে রোজা রাইখা বান্দা কিচ্ছু খায় না, খাবার সামনে আসছে তারপরেও বান্দা খাবার খায় না, নবী রহমতুল্লিল আলামিন বলেন হাদিসের মধ্যে, আহা, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানি পান করার ব্যবস্থা কইরা দিবেন আমার আল্লাহ তাআলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, এতক্ষণ শুনলাম আমরা কি, তারপরে আরেকটা হাদিসের মধ্যে নবী রহমতুল্লিল আলামিন বলেন, ও আমার ভাইয়েরা, এতক্ষণ শুনলাম রোজা রাখলে আল্লাহ কি কি পুরস্কার আমাদেরকে দেয়। এখন শুনেন, রোজা না রাখলে কি অবস্থা হয় জানার দরকার আছে না নাই? আমরা যা কয়েকটা হাদিস শুনলাম, রোজা রাখলে আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার গুলা দেন, আর রোজা না রাখলে কি ভয়ঙ্কর অবস্থা হয় এটা শুনেন। নবী রহমতুল্লিল আলামিন সাহাবীদেরকে সামনে রাইখা নবী বললেন, এ সাহাবীরা, রাআইতাল লাইলাতার রাজুলাইনি আতায়ান, রাতের বেলা কি কেউ কি কোনো স্বপ্ন তোমরা দেখছো নি? নবীর সাহাবীরা বলতেছে, হুজুর না, আমরা রাতের বেলা কোনো স্বপ্ন দেখি নাই। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তাইলে শুনে নাও, রাআইতাল লাইলাতার রাজুলাইনি আতায়ান, রাতের বেলা আমি তাকে দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। কয়জন মানুষ? দুইজন মানুষ। আপনারা বুঝতে অসুবিধা হইতেছে? আলোচনা ঘুরাইলাম, রমজান বিষয় চলবো তো, যদি কোন না হুজুর ঘুরাইলাম তো অসুবিধা না, ঘুরাইলাম আমার ভাইয়েরা, তারপরে একটু ঘুরামো আর কি, চিন্তা করবো একটু অলি আল্লাহর বিষয় কল লাগে। আচ্ছা, তাই হোক, অসুবিধা নাই, যেহেতু নিছি এটা বিষয়ে কথা হয় আমার ভাইয়েরা। কিন্তু যেই কথা বলতেছিলাম, প্রত্যেকটা বক্তা করে বিষয় ডুইলা লেখে দিবেন। হুজুর এই বিষয়, এক বক্তারে ওয়াজের স্টেজে ফ্যান্ডেলের মধ্যে বইয়া বক্তারা, কোনো বক্তা আছে এক বয়ান বারবার এক স্টেজও করে, 3-4 জন এক স্টেজে এক ওয়াজ করে দেয়। তো জনগণের কাছে তো দেখা যায় বিভিন্ন বিষয়গুলো লেখা দিলে হুজুররা ওয়াজ কইরাও মজা পাবে, আপনারা শূন্যও মজা পাবেন, ঠিক না আমার ভাইয়েরা? অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ, যাক মাশাআল্লাহ, খুশি হইলাম আমার ভাইয়েরা। তারপরে শুনেন, এখন রোজা না রাখলে কি ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দানে। নবী রহমতুল্লাহ রাতের বেলায় যে দুইজন আসছে আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, রাতের বেলা আমি তাকায়া দেখি রে,
সেই দুইজন আমার কাছে আসার পর আখাদা বিখতবা মানে আমার দুই বাহু ধরছে পিছন দিকে। নবী বলতেছেন পিছন দিকে দুইজনে দুই হাত ওইভাবে ধরছে। ধরার পর নবী রাহমাতুল্লিল আলামিন বলে ফাংতালাকা, আমাকে বললেন হুজুর চলেন। আমি চলতে লাগলাম। চলতে চলতে কিছু জায়গা যাওয়ার পর ওই দুইজন বলে ইংতলিক, হুজুর সামনে চলেন সামনে চলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি যখন সামনের দিকে চলতে লাগলাম, চলতে চলতে হঠাৎ ফি জাবালিন ওয়ারা, একটা দুর্গম নামক পাহাড়ের নিচে আমি আসছি। দুর্গম নামক যেই পাহাড়ের নিচে যখন আমি আসলাম, আসার পর আমি তাকায়া দেখি বিশাল বড় জাবালে একটা পাহাড়। নবী আমার ডাক দিয়ে কয় এই দুর্গম পাহাড়টা, এই পাহাড়ের নিচে তো দেখি তোমরা আমারে নিয়ে আসছো। ওই দুইজন বলতেছে হুজুর আপনি ওই পাহাড়ের মধ্যে বায়া বায়া উঠেন। নবী বলছেন না না না, এই দুর্গম এত উঁচা পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমি বায়া বায়া উঠতে পারবো না। ওই দুইজন বলতেছে সালু সাহিলু, হুজুর উঠেন, উঠার জন্য আপনাকে আমরা সাহায্য করব। আর হুজুরে বলেন আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, ওই দুইজন যখন বলল হুজুর আপনি পাহাড়ের মধ্যে বায়া বায়া উঠেন, নবী বলেন আমি পাহাড়ের মধ্যে যখন বায়া বায়া উঠতে লাগলাম, উঠতে উঠতে হঠাৎ পাহাড়ের মাঝখান পর্যন্ত আমি চইলা গেলাম। চইলা যাওয়ার পর আমি তাকায়া দেখি রে এত বেশি চিৎকারের আওয়াজ, এত চিৎকারের আওয়াজ। আমি ওই দুইজনকে বললাম এত চিৎকারের আওয়াজ কিসের শোনা যায়? ওই দুইজন বলতেছে হুজুর এই চিৎকারের আওয়াজগুলা হইল জাহান্নামীদের আওয়াজ। বলে কেন? যারা রোজা রাখে নাই তাদের ভয়ঙ্কর আওয়াজগুলা শোনা যাইতেছে। নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, নবী দাঁড়ায় আওয়াজগুলা শুনতেছেন। ওই দুইজন বলতেছে হুজুর ইংতলিক, হুজুর সামনে চলেন সামনে চলেন। নবী বলেন আমি যখন সামনে চলতে লাগলাম, চলতে চলতে আমি হঠাৎ তাকায়া দেখি বিশাল বড় একটা মাঠের মধ্যে আসলাম। আসার পর আমি তাকায়া দেখি রে একদল মানুষের পাগুলা উপরের দিকে বাঁধা আর মাথাগুলা নিচের দিকে দেওয়া। নবী আমারে ডাক দিয়ে কয়, ওই দুইজনকে ডাক দিয়ে কয় ওই যে মানুষগুলা পাগুলা উপরের দিকে ঝুলানো আর মাথাগুলা নিচের দিকে দেওয়া, ওরা কারা? তো হুজুর থামেন না, একটু দেখেন কি হয়। আমার ভাইয়েরা, নবী আমারে ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি যখন তাকায়া দেখি রে, হঠাৎ আমি তাকায়া দেখি রে একদল মানুষ করাত নিয়ে আইছে। করাত চিনেন? আমগর সিলেটের ভাষায় কয় আরি এটারে করাত নিয়ে আইছে। আমার ভাইয়েরা, একদল মানুষ করাত নিয়ে আইছে। আসার পর যেই মানুষগুলার পাগুলা উপরের দিকে বাঁধা আর মাথাগুলা নিচের দিকে, আমি তাকায়া দেখি রে, নবী আমার কই সাহাবীরা রে, আমি তাকায়া দেখলাম যেই মানুষগুলার মাথাগুলা নিচের দিকে, ওই মানুষগুলার গাল করাত দিয়ে তারা কাটতেছে। করাত দিয়ে এইভাবে কাটে। নবী আমার ডাক দিয়ে কই আমি তাকায়া দেখি রে ওই মানুষগুলো এত জোরে জোরে চিৎকারের আওয়াজ দিতে থাকে, এত চিৎকারের আওয়াজ আর এত পরিমাণের রক্ত ঝরতেছে, ওই মানুষটার কান্নার আওয়াজ। ও আমার ভাইয়েরা, গালটা যখন মাটির মধ্যে পইরা যায়, রক্ত ঝরে আর মাটির মধ্যে যখন গালটা পইরা যায়, পড়ার পর আমার ভাইয়েরা ডান গালটা কাটার পর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে, ডান গালটা কাটার পর যখন তার বাম দিকে আবার করাত নিয়ে গুইরা যায়,
গুইরা গিয়া বাম গালটা যখন কাটতে লাগে, ডান গালটা মাটি থেকে উইটা আগের মতো নতুন হয়ে ঠিক হয়ে যায়। কি বুঝলেন? রোজা না রাখার ভয়ঙ্কর অবস্থা নবী বলতেছেন। নবী বললেন এগুলার অবস্থা এমন কেন, এত শাস্তি কেন? ওরা বলতেছে হুজুর ওরা রমজান মাসে সাহারি খাইছে ঠিকই হুজুর, কিন্তু রমজানের ইফতারি হওয়ার আগ মুহূর্ত ওরা খায়া লইছে, রোজাটা মাস হতো ভেঙে লাইছে, না তো ফর্দা টাঙ্গাইয়া খাইছে। আমগর দেশে দেখবেন রমজান মাস আসলে কিছু কিছু দোকানদাররা মোটামুটি লাল ফ্ল্যাগ টাঙ্গাইয়া লায়, আছে না নাই? দেখবেন লাল লাল নিশানা উড়াইয়া দে দিয়ে বুঝাইতেছে এখানে চলতেছে, ঠিক না? আমগর সিলেট অঞ্চলে গিয়া দেখবেন, যদি মিথ্যা কথা বইলা থাকি আমারে গিয়ে বলবেন এই মৌলভী সাহেব মিথ্যা কথা। গোয়েনগার টানা, জৈন্তা টানা, খানাইগার টানা, এই কয়েকটা টানার ভিতরে গিয়ে ঢুকবেন, যেই দোকানের ভিতরে লাল ফাঁক সাথে সাথে আগুন ধরে জ্বালায়, সাথে সাথে আগুন। আপনারা এলাকার মানুষ আমার আইলে মাঝে মধ্যে কয় হুজুর আপনারা সিলেটে গেছিলাম, আসলেই রোজা রাখছি না হুজুর, না খাইয়া উপাস সারাদিন তখন লাগছে। পুস্টেলে দুখলাম বেটা লাড়ি লয়ে দৌড়াই দিছে আমার, বাগান নিয়ে এই 2-3টা থানার ভিতরে যাইবেন, গিয়া আপনি যদি 2-3-4টা থানার ভিতরে যদি কোনো লাল ফ্ল্যাগ পান তাইলে আমারে কইবেন, বলে হুজুর এটা পাইছি। মোটামুটি মাশাআল্লাহ এই তিনও থানার ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে 1 নম্বর লন্ডনী এলাকা ওই 3 থানার ভিতরেই আল্লাহ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন বছরে কোটি কোটি টাকা তারা আল্লাহর রাস্তার দান করে। আমি যেই 3 থানার নাম বললাম এই 3 থানার ভিতরে এটি পাইবেন আমার ভাইয়েরা। এজন্য আমলের দিকে তারা এত শক্ত, রমজান মাস আসলেও এত শক্ত। আর আমগর দেশের মা বোনরা ওই যে কইলাম না ডিজিটাল ফিলের যে এমন অবস্থা, যেই বাচ্চা যেই সন্তান রোজা রাখার বয়স এটারও দেখবেন না 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 ঘুম থেকে জাগায় না, এই বাচ্চার শরীর নষ্ট হয়ে যাইব, আছে না নাই? কিন্তু হাসরের ময়দানে এই সন্তানত্ব পালাইব, এই মা পালাইব, সন্তান পালাইব। হাসরের ময়দান যখন এই ভয়ঙ্কর অবস্থা হবে তখন কি করবেন? এজন্য আমার ভাইয়েরা সবচেয়ে বড় কথা হলো সামনে রমজান মাসের জন্য কই রোজা নিয়ে এই 2-4টা কথা বলি আমার ভাইয়েরা। তারপরে আসেন নবী রহমতুল্লিল আলামিন বলেন যে এই দুনিয়াটা যত বাংলাদেশে আপনি তাকায়া দেখবেন, যারা ইবাদতওয়ালা আল্লাহর ওলিগণ আজকে তাদের দিকে তাকায়া দেখবেন, ইবাদত ছাড়া নামাজ ছাড়া কেউই ওলি আল্লাহ হয় নাই আলহামদুলিল্লাহ বলে আমার ভাইয়েরা। শুধু কি তাই, যত বড় আল্লাহর ওলিগণরা দুনিয়াতে তাকায় দেখেন না, প্রত্যেকটা আল্লাহর ওলিদের জীবনীগুলো তাকায় দেখেন, তারা জীবনে কোনো দিন তারা তাহাজ্জুদের নামাজে তো সহজে তারা কাজা করে নাই আমার ভাইয়েরা। খাজা গরিবে নওয়াজ ওনার মার জিন্দেগিটা আপনি তাকায় দেখেন আমার ভাইয়েরা। খাজা গরিবে নওয়াজ উনার আম্মা জান ডাক দিয়ে কয়, এরে মাইনুদ্দিন জাননি জাননি যতবার দুধ খাওয়ার জন্য তুমি কান্নাকাটি করতা, আমি মা তোমারে একদিন ওযু ছাড়া আমি তোমার মা তোমারে দুধ খাওয়াই নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা তারা আমলের দিকেও তারা বড় কঠোর ছিলেন। আসেন আলীর হাদিসটাও আমি বইলে শেষ কইরা পরে, যেহেতু ওলি আল্লাহ আমি বইলেই লইছি প্রথমে, যেহেতু রমজান সামনে, রমজান নিয়ে কিছু কথা আর আল্লাহর ওলিদের আমল সম্পর্কে কিছু কথা, যেহেতু আমল রমজানে লাগবো আবার আল্লাহর ওলিও লাগবো, ঠিক না বাজার আমার ভাইয়েরা? গজল টজল তেমন একটা বেশি বলতেছি না মাশাআল্লাহ, অসুবিধা নাই তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা। তারপরে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছাত্র আলীরে ডাক দেখে, আলী তুমি যে আমারে প্রশ্ন করছো যে আমি উঠে বাহনের মধ্যে পাও রাখছি রাইকা বিসমিল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে 3 বার বললাম, বলার পর আমি বাহন চড়তে দোয়া পড়লাম, দোয়া পড়ার পরে একটা মুস্কি হাসি দিলাম, এটা কেন করলাম জানো? সিম এইভাবে আমার নবীজিকে আমি করতে দেখছি আর আমার নবীজির এইভাবে প্রশ্ন করছি, হুজুর আপনি হাসছেন কেন? এজন্য আমিও হাসলাম, নবীর রঙে আমি রঙিন হয়ে গেলাম। আরো জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা আল্লাহর ওলিদের ইতিহাসগুলা তারা ইবাদতের মধ্যে তারা এত মগ্ন ছিলেন। আসেন আলী এবার ছাত্র আলীকে ডাক দিয়ে কয়, আলী শুনো
নবীর প্রশ্ন। এখন আমগর যুগের বাহনগুলা কি? আগের যুগের বাহন ছিল উট, গাদা, দুম্বা, এগুলোই তো নাকি তা। আর বর্তমান যুগের বাহনগুলা সিএনজি, প্রাইভেট কার, মোটরসাইকেল, প্লেন বলে, হেলিকপ্টার, এগুলোই তো। আপনি হঠাৎ নিকলি বাজারে যাইবেন, নিকলি বাজারে যখন আপনি যাইবেন, হঠাৎ একটা সিএনজির মধ্যে উঠতেছেন, ওইটা আপনি বিসমিল্লাহ বলেন 3 বার, বিসমিল্লাহ 3 বার বলার পর আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে 3 বার বলেন। 3 বার বইলা আপনি বাহন চড়তে যেই দোয়াটা, এই দোয়াটা পড়েন। পড়ার পর আপনি যদি পারেন একটা মুস্কি হাসিও দেন, সুবহানাল্লাহ বলেন। যদি কেউ জিজ্ঞাসা করে এই আমলগুলা করলে আবার হাসছত কা, তখন বলবেন নবীর সাহাবী আলী হাসছিল। সুবহানাল্লাহ। বলে আলী হাসলো কেন? আলী হাসছে এই কারণে, নবী হাসছে দিকে নবীর রঙ্গে সেও রঙ্গিন হয়ে গেছে। বলে নবী হাসছে কা, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা একটু দূরে পড়েন আল্লাহুম্মা বিসমিল্লাহ। مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। আমার ভাইয়েরা, নবীর সাহাবী, আপনাদেরকে বলছিলাম নবী কেন হাসলো। ও আমার ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, নবী আপনি যখন আপনার সামনে একটা বাহন আসার পর গো নবীজি, বাহনের পাওদানিতে যখন পাওটা রাখলেন, রাখার পর ইয়া রাসূলুল্লাহ নবী গো, বাহনের পাওদানিতে পাওটা রাইখা নবী আপনি বিসমিল্লাহ 3 বার বললেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও গো মায়ের নবীজি, বাহনের পিঠের মধ্যে বসলেন। বাহনের পিঠের মধ্যে বসার পর ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও গো মায়ের নবীজি, তারপর আপনি আলহামদুলিল্লাহ 3 বার বললেন গো নবী। আলহামদুলিল্লাহ 3 বার বলার পর ইয়া রাসূলুল্লাহ নবীজি, তারপর গো নবী বাহন চড়তে যেই দোয়াটা গো নবী আপনি এই দোয়াটা পড়লেন। দোয়াটা পড়ার পর ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কেন মুস্কি হাসি দিলেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, আলী রে, আমি কেন হাসলাম তুমি জানোনি? জিবরাইল আলাইহিস সালাম মাত্র এই মুহূর্ত আমার সংবাদ জানায় দিছে রে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনি যে আমলগুলা করছেন গো নবী, এই আমলগুলা যদি আপনার উম্মত করে গো নবী জি, আপনার উম্মত গুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলা করলে বাহনের মধ্যে ওইটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে নিরাপদে পৌঁছায়া দিবে। মদিনা রে ওহো মদিনা, কবে যাব ওগো নবী ভোলো না, আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা। বাবা আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা, আমার মন মানে না আহা দিনে সহে না, কবে যাব ওগো নবী ভোলো না। মদিনা রে ওহো মদিনা, কবে যাব ওগো নবী ভোলো না। মদিনা শরীফের মাটি
আরশ আল্লাহর চেয়েও খাঁটি বাবা মদিনা শরীফের মাটি আরশ আল্লাহর চেয়েও খাঁটি আমার মুখের কথা না চার ইমামের কথা কবে যাব ওগো নবী ভুলো না। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা আসেন, যেই কথা বলতেছিলাম আপনাদের সামনে, এজন্য আল্লাহর ওলিদের তাদের আমলগুলা এমন আমল ছিল তাদের। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহির ইতিহাসগুলো আপনি তাকায় দেখেন, উনি একজন গ্রাম্য ওলি ছিলেন। উনি সবসময় কাটুরিয়া কাঠ কাটতেন, কাঠ কাইটা বাজারে বিক্রি করতেন। আসেন, এই আল্লাহর সাধারণ একজন কাটুরিয়া আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি, তার যদি মর্যাদা এত উঁচু স্থানে হইতে পারে, তাহলে বুঝেন আমার ভাইয়েরা, উনি একটা গাভীর দুধ বিক্রি করে করে উনি সংসার চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি, ওই দেশের বাদশা শুধু নিয়ত করছিল মনে মনে যে আমার ভাইয়েরা জনগণের উপরে জুলুম করব, কিন্তু আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি রহমত তুইলা দিছে জুলুমের নিয়তটা করার কারণে। আমার ভাইয়েরা, হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওনার ঘরে এমন একটা গাভী ছিল যেই গাভীটা 30 গাভীর দুধ দিত এক গাভী। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বাদশাহ জঙ্গলে শিকারের জন্য উনি বাইর হয়েছে। বাইর হওয়ার পর হঠাৎ সন্ধ্যা হয়ে যায়, রাতের বেলা কই যাইব? আমার ভাইয়েরা, হঠাৎ দেখে একটা জঙ্গলের ভিতরে ছোট ঝুপড়ি ঘর আছে। ঝুপড়ি ঘরে গিয়ে হাজির হইল। আমি এই কথা বোঝাবার জন্যই ঘটনাটা টান দিছি যে আল্লাহর ওলিদের আমলের বিনিময়ে আল্লাহ এত উপরে তুইলা দিতে পারে। আমল করার কারণে আল্লাহ তাআলা বান্দার রিজেকের ফয়সালা কেমনে আসে এটা বুঝা বড় দায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই আল্লাহর ওলি ওনার ঘরে গিয়ে বাদশাহ হাজির হয়েছে। বাদশাহর পরিচয় দেয় না, পরিচয় ছাড়া। বাদশাহও কিন্তু ইবাদত গুজার ছিলেন। আর এমন অবস্থা ছিলেন, রাতের বেলা আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহ আলাইহি কাঠ কাইটা আসছেন আর গাভীর দুধ বাদশাকে দহন করতে দিলেন। আর দিয়ে বললেন, বন্ধু তুমি আমার বাড়িতে আসছো, আজকে থেকে তুমি আমার বন্ধু, আর দুধটা পান করো। দেখো আমার গাভী 30 গাভীর দুধ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়েরা, বাদশাহ রাতের বেলা চিন্তা করলো আগামীকালকে বাড়িতে চইলা যাওয়ার পর বাদশাহ মনে মনে ভাবে, যেই গাভী 30 গাভীর দুধ দেয় রে, এমন একটা গাভী যদি বাদশার রাজমহলে থাকে কতই না ভালো হইতো, কতই না উত্তম হইতো। বাদশাহ এবার মনে মনে ভাবে, এই গাভীটা আরো কিছুদিন পরে আমি আসব, আইসা আমার বাদশার রাজত্ব দেখা ক্ষমতা দেখায়া আমি গাভীটা নিয়ে যাবো। 1 সপ্তাহ পরে বাদশাহ আবার আসছে। আমার ভাইয়েরা, আসার পর আল্লাহর ওলি হযরত আবেদ রহমতুল্লাহি আলাইহি ওনার বাড়ির মধ্যে আগমন করছে রে। আগমন করার পর এবার আল্লাহর ওলি হযরত আবেদ ডাক দিয়ে কয়, আমার বন্ধু আইসা পড়ছে, যেই বন্ধুটা ইবাদতের উপর বড় মগ্ন হয়ে থাকে। এবার আমার ভাইয়েরা, এবার বাপ আল্লাহর ওলি হযরত আবেদ বাদশার সামনে একটু দুধ দিছি, দেওয়ার পর ডাক দিয়ে কয়, বাদশা দেখছো যেই গাভীটার দুধ দিছি আপনারে, এটা এখন আজকে 1 সপ্তাহ ধরে 1 কেজি কইরা দুধ দেয়, এখন আর 30 গাভীর দুধ দেয় না। আমার ভাইয়েরা, এবার বাদশা ডাক দিয়ে কয়, রে বন্ধু হযরত আবেদ রে, তোমার গাভীটা 1 কেজি দুধ দেওয়ার কারণটা কি জানবার চাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাদশা রে, 1 কেজি দুধ দেওয়ার কারণ হইল আমার মনে হয় আমাদের দেশের বাদশা বুঝি কোন জুলুম করতেছি। কারণ আল্লাহর ওলি যারা, তারা তাদের ভিতরে অটোমেটিকলি
খানের মধ্যে সম্বাদ আইসেই পড়ে সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওকুল আমালু, বান্দা তোমরা যে আমল করো রে, এই আমল ফাসায়ারাল্লাহ, আমার আল্লাহ তোদের আমল দেখে, ওয়া রাসূলুহু, তোদের আমল আমার রাসূলও দেখতে পায়, ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা আছে রে, আমার মুমিন বান্দারা, আমার আল্লাহর ওলিরা, তারা তোদের আমলগুলো দেখতে পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু কি তাই, আল্লাহর ওলিরা আজকে তাদের জিন্দেগিগুলা তাকায় দেখেন, প্রত্যেকটা আল্লাহর ওলিরা ওলি হওয়ার কারণ তারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ তারাও ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ও আমার ভাইয়ের, তারপরে আসেন দেখেন খাজা গরিবে নওয়াজের ইতিহাসগুলা তাকায় দেখেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি, একদল হিন্দু বৌদ্ধরা ভারতের জমিনে যখন উনি গেছিলেন, তখন কিছু বান্দারা আগুনের পূজা করে। আল্লাহর ওলি রহমতুল্লাহি আলাইহি খাজা গরিবে নওয়াজ বললেন, এই তোরা যে আগুনের পূজা করতেছ, এই আগুন কি কিছু দেয় তো করে? বৌদ্ধরা ডাক দিয়ে কই, না হুজুর, যদিও আমরা আগুনের পূজা করি, দেন না আগুনের মধ্যে হাতটা ডুহায় দেখেন, আগুন আপনারে রাখতো না, জ্বালায় লাইব। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কেনে, বৌদ্ধরা, এর ব্রাহ্মণের দলেরা, তোরা বলতেছে তোমারে আগুনের মধ্যে হাতটা আমি লাগাই দেখি, আমার হাত পুড়ে নিবে। এর ব্রাহ্মণের দলে না, যদি তোরা চাস আমি আগুনের ভিতরে যদি ঢুইকা যাই তাইলে কেমন হবে? আর জোরে বলেন না সুবহান। আমার ভাইরা, বাবাজিরা রে, আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আরে ব্রাহ্মণের দলেরা, যে আগুনের ইবাদত করতেছ তোরা, যে আগুনের পূজা করস, এই আগুন তো তোদের কথা শুনবে। এবার ব্রাহ্মণের দলটা ডাক দিয়ে কই, তাহলে দেখি না আগুনের মধ্যে হাতটা ঢুকে দেখো না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আমি আগুনের ভিতরে হাত ঢুকামু না, আমি মাইনুদ্দিন দরকার হয় ডাইরেক্ট আগুনের ভিতরে আমি নিজে সহ ঢুইকে যামু। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি বললেন, আচ্ছা ঠিক আছে, তাইলে বদনি দিয়ে পানি আনো, আগে ওযু বানামু। সুবহানাল্লাহ বলে, আগে ওযু বানামু, ওযু বানাইল হই। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যখন ওযু বানিয়ে নিলেন, ওযু বানানোর পর আমার ভাইয়েরা, আল্লাহর ওলি এবার ডাক দিয়ে কয়, ব্রাহ্মণের দলেরা রে, আল্লাহর ওলি হাতের মধ্যে একটা তসবিহ নিলেন। তসবিহ নেবার পর আল্লাহর ওলি সাথে সাথে আমার ভাইয়েরা খাজা গরিবে নওয়াজ সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুইকা গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢোকার পর আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আরে আগুন, খবরদার খবরদার, আমি খাজা মাইনুদ্দিনের কোন ক্ষতি করিস না, খবরদার খবরদার। আল্লাহর ওলি যখন আগুনের ভিতরে যখন ঢুকছে, তসবিহ হাতের মধ্যে লইয়া, আর বৌদ্ধরা বিশাল করে লাকড়ি দিয়া আগুন এত বড় কইরা সাজাইছে রে, আল্লাহর ওলির জ্বালায় দিবে।
আল্লাহর ওলি আগুনের ভিতর থেকে তসবিহটা হাতে লইয়া আগুনের ভিতর থেকে উনি দুরূদ পয়রা পয়রা আগুনের ভিতর থেকে বাইরে হয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা রে, এজন্য আল্লাহর ওলিদের এত পাওয়ার। আল্লাহর ওলিরা তারা ইবাদত করতে করতে তো উপরে তারা পৌঁছে গেছে। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, যেই কথা আপনাদের সামনে বলছিলাম আমার ভাইয়েরা, এ খাজা গরিবে নওয়াজের আরো ইতিহাস। আর একদল ব্রাহ্মণের দলেরা তারা একটা গাভীর পূজা করে। এই ব্রাহ্মণের দলরা তারা বুঝি 12 বছর ধরে একটা গাভীর পূজা করতে যাইতেই আছে অলরেডি। এক গাভীর। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বললেন যে তোরা যে এই গাভীর পূজা করস, গাভী কি তগরে দুধ দেয়? ওরা বলতেছে হুজুর না, আমরা এই গাভীর পূজা করি ঠিকই, কিন্তু এই গাভীর দুধ আমরা খাই না। এমন একটা সময় গাভীর দুধ দেওয়ার কোনো কথা না। ব্রাহ্মণের দলরা বলল হুজুর না না, আমরা গাভীর দুধ খাইমু কিভাবে, আর গাভী এখন দুধ দিবি কিভাবে, দিতে পারবে না তো। আমার ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কইরে ব্রাহ্মণের দলেরা, তোরা 12 বছর ধরে যেই গাভীর তোরা পূজা করিস, তাহলে দেখ তোরা 12 বছর ধরে যেই গাভীর পূজা করিস রে, তাই রে বলস না তো করে গাভীর একটু দুধ দিত। বল বইলে দেখ 12 বছর ধরে যে তুই পূজা করস, গাভী একটু কথা শুনতো না তো গর। আমার ভাইয়েরা, ব্রাহ্মণের বড় বড় লিডার যারা আছে রে, ব্রাহ্মণের যত বড় বড় লিডাররা সবাই আসার পর তারা গাভীর সামনে দাঁড়ায় বড় বড় তারা মন্ত্র পড়া শুরু করছে। মন্ত্র পড়তে পড়তে গাভীর ডাক দিয়ে কইরে গাভী 12 বছর ধরে তোর পূজা করতেছি রে গাভী, আজকে যদি তুই দুধ না দেস সম্মান আর ইজ্জত আর থাকে না। ব্রাহ্মণের দলেরা গাভীর উপর হাত দেয় আর বড় বড় কইরা মন্ত্র পড়ে, কোনো লাভ হয় না, গাভী দুধও দেয় না। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কইরে ব্রাহ্মণের দলেরা, 12 বছর ধরে যেই গাভীর পূজা তোরা করিস, 12 বছর ধরে যেই পূজা করলি, আজকে গাভী তোর কথা শুনলো না, তাইলে শোন আমি খাজা গরিবে নওয়াজ যদি ওই গাভীর দুধ আনায় দিতে পারি রে। ব্রাহ্মণের দলরা ডাক দিয়ে কয়, এরে খাজা গরিবে নওয়াজ 12 বছর ধরে পূজা করি রে, গাভী কোনো কথা শুনে না, আর তুমি হঠাৎ করে আইসা গাভী কি তুমি কথা শুনাইতে পারবা না? আল্লাহর ওলি কয় ঠিক আছে, এক বদনা পানি দিয়ে আগে অজু বানাই। আল্লাহর ওলি অজুটা বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আমার ভাইয়েরা গাভীটার মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে ডাক দিয়ে কই গাভী রে জানোস নি আমি তোর মাথায় কে হাত দিলাম? গাভীর মাথার মধ্যে যখন হাতটা দিয়া আল্লাহর ওলি পিঠের মধ্যে মোর দিলেন, দেবার পর ডাক দিয়ে কই গাভী রে তাড়াতাড়ি দুধ দেওয়ার ব্যবস্থা তুমি করো। আল্লাহর ওলি যখন হাতটা লাগাইলেন, লাগানোর পর এবার ডাক দিয়ে কয়, এরে ব্রাহ্মণের দলেরা রে তাড়াতাড়ি লুটা বালতি আনো রে, গাভী অটোমেটিকলি দুধ দেওয়া শুরু হয়ে গেছে। আহা নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখির দিদার মিলে, ও আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাখির দিদার মিলে, ও
যদি যোগ বাগালে তাকো যদি যোগ বাগালে বাজাও না মেরে বাঁশি নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি। আলহামদুলিল্লাহ বলেন। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা নবীর প্রেমিক, তাদের খানে তাদের মহব্বতে যদি নবীর শান, নবীর প্রশংসা, ওলি আল্লাহর শানে কথা বললে দেখবেন তাদের আনন্দই লাগে, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। বল আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, যারা ইমানদার, ওদের খানে যদি আয়াতগুলা শুই না পড়ানো যদি হয়, ইমানদার যারা মুমিন তাদের বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে। যারা মুনাফিক দেখবেন তাদের ভালো লাগে না। মুনাফিক যারা, তাদের মুনাফিকি আরো বেশি শুরু হয়ে যায়। কত বলেন ঠিক কিনা? এজন্য তো শায়ের বলে, গায়ে যাদের আগুন লাগে দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন লাগে কালেমা জানে কামতে, কালেমা জানে কামতে, আল্লাহর পরে নবীর নাম, নামাজি তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। কালিমা জানে কামতে, আল্লাহর পরে নবীর নাম, নামাজি তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম। বেদিন চারা বিরক্তিকার, বেদিন চারা বিরক্তিকার, বুঝবে কি আর শয়তানে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন লাগে, ঠিক না? মুনাফিক যারা, বেঈমান যারা, তাদের অটোমেটিকলি গায়ে লাগবই। এজন্য আল্লাহ পাক নবী রহমতুল্লিল আলামিন এই মুনাফিকগুলার বিষয় বলতে গিয়ে বলতেছেন, আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা কি নামাজ পড়ো? আমার উম্মতের মধ্যে একদল আছে, তাদের নামাজ বড় সুন্দর, তাদের নামাজ বড় সুন্দর ইবাদত। নবী বলতেছেন, লা ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআনও পড়বে। তারপরে নবী বলেন, লা ইউজাবিজু হানাজিরাহুম, হানামানি গলা। নবী বলতেছেন, লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআনও পড়বে, তারা নামাজও পড়বে, তারা ইবাদতও করবে। নবী আমার ডাক দিয়ে কয়, কোরআনও পড়বে, লা ইয়াজাবিজু হানাজিরাহুম, তাদের গলার কণ্ঠ নারীর নিচে তাদের ইবাদতগুলা যাবে না। নাউজুবিল্লাহ বলে আমার ভাইয়েরা। তারপরে নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই উম্মতগুলা ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, দিন সম্পর্কে কোনো কথা, ইসলাম সম্পর্কে যখন কোনো কথা কঠোরভাবে যখন আঘাত আসে, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহইউ রামিয়া, ওরা দনুক থেকে যেইভাবে তীর পলায়ন হয়, ওই মুনাফিকগুলা দনুকের মতো তারাও পলায়ন হয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমগর জমিনে মুনাফিক আছে না নাই? এজন্য আমার ভাইরা, বাবাজিরা রে, বহু মুনাফিক আপনি তাকে দেখবেন সার ফুস্টেলে বয়া বয়া ফাস্টে খার লিগার চা খাইয়া বান্দার ইমান বিক্রি কইরা নাই, ঠিক না? এজন্য নবী রহমতুল্লিল আলামিন বড় সুন্দর করে বলেন, সাহাবীরা রে
আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে রে যারা বড় হকের উপর বড় অটল হয়ে থাকবে। নবী বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, এমন উম্মত থাকবে আলাল হাক্কি, তারা হকের উপর বড় অটল থাকবে। তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা, তারা জীবন পর্যন্ত দিয়ে দিবে, তারপরে আমার বান্দাগুলা ঈমান তারা ছাড়বে না। তখন সাহাবীরা প্রশ্ন করছিল, হুজুর আপনার যেই উম্মতগুলা হকের উপরে তো অটল থাকবে, ঈমান তারা ছাড়বে না, হুজুর হাসরের ময়দানে আপনার এই উম্মতগুলা কি কি আপনি চিনবেন? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী বড় সুন্দর করে উদাহরণ দিতেছে। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল গাশিয়ার অর্ধেক অংশ থেকে আমার আল্লাহ বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মতগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। এজন্য নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবীরা রে, এই হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলাকে কেমনে চিনবো তোমরা জানোনি? আমার নবীজি সুন্দর করে একটা উদাহরণ দেন। নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবীরা রে, মনে করো তোমাদের কোন সাহাবীর 100 উট আছে, তোমাদের কাউ 100 উট আছে। নবী বলতেছেন সাহাবীরা রে, 100 উটের ভিতরে একটা উট হইল সাদা চান কপালি। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, একটা উট হইল সাদা চান কপালি। নবী কয় সাহাবীরা রে, তাইলে বলো না ওই 100 উটের ভিতর তাইকা সাদা চান কপালে উটটা তোমাদের বার করতে কোনো কষ্ট হবে নি? নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো 100 উটের ভিতরে সাদা চান কপালে উট, নবী আমাদের বার করতে কোনো কষ্ট হবে না? নবী আমার ডাক দিয়ে কয় সাহাবীরা রে, 100 উটের ভিতরে সাদা চান কপালি উটটা যদি তোমাদের পার করতে যদি কোনো কষ্ট না হয় রে, তাইলে শুনে নাও ওই হাসরের ময়দানে আমার হাজার হাজার কোটি কোটি যত উম্মতগুলা থাকবে, এই উম্মতগুলাকে দেখা মাত্র তোরা যেমন 100 উটের ভিতরে সাদা চান কপালি উটটা পার করতে যেমন কষ্ট হবে না, আমি নবী রহমত আমার ওই উম্মতগুলাকে আমি নবীজি চিনতে আমার কোনো কষ্ট হবে না। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে আমার উম্মত গুলা যেগুলা আমারে বড় মহব্বত করে, যেগুলা আমাকে জানের চাইতে ভালোবাসে, সাহাবীরা রে ওইগুলাকে হাসরের ময়দানে আমি নবী যখন দেখব তাদের চেহারাগুলা জলমল জলমল নূরে চমকাইতে থাকবো। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার অর্ধেক অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে আমার কিছু উম্মতগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। দুনিয়ার সুন্দর ইবাদতের কারণে, সুন্দর আমলের কারণে, গোটা 1 মাস রমজান মাসে রোজা রাখার কারণে। আর জোরে কোন, এত আস্তে কোন কি লাগা, জোরে কোন না সুবহানাল্লাহ। আমি যে কষ্ট করতেছি, না খাইয়া আলোচনা করতেছি, এত দূর দেখে আসলাম। আমার ভাইয়েরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন, কারণ এটাই আপনার আমার আপন বন্ধু। আর জোরে বলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা, ওয়া আবি তোমার বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে
তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী, আত্মীয় সন্তান, সন্তান পুত্র, কেউ তোমার আপন হবে না, সবাই পালাইব। ওই দিন কেউ কারো হবে না, ওই দিনে একমাত্র তোমার আপন গুলা হবে নেক আমল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু নেক আমল আর আল্লাহর ওলিদের মহব্বত আর নবীর ভালোবাসা, নবীর প্রেম, এগুলাই তোমাদের আপন বন্ধু হয়ে দাঁড়াবে। আর দুনিয়ার যত বন্ধু বান্ধব দেখেন, কেউ তোর আপন না, সবাই ওই দিন পালাইব। তারপরে আসেন, হাদিসটা শেষ হয় নাই আমার ভাইয়েরা। নবী রহমতুল্লিল আলামিন আরো বলেন, সাহাবীরা, আমার এই উম্মতগুলা হাসরের ময়দান মুখমণ্ডলগুলা তাদের যেমন নূরে চমকাইতে থাকবে, এমন আওয়াজ দিবে যেমন ঝিলিকের মতো চমকাইতে থাকবে উম্মতগুলা। আর তাদেরকে দেইকে আমি দেখা মাত্র আমি নবী চিনব, আহারে সে তো আমার উম্মত, আমার উম্মত, এটা এই যে এটা আমার উম্মত। আলহামদুলিল্লাহ বলে। এদের কথা আল্লাহ পরে এই সূরাতুল গাশিয়ার শেষ অংশগুলোতেই বলতেছে, উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। তারপরে আল্লাহ বলে লিসাইহা রাদিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাইমু। সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ তাআলা একথা শেষ না, তারপরে আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, ওই বান্দাগুলা কিছু উম্মতগুলা বড় কষ্ট করছে, দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ছে, কষ্ট করে তা বান্দাগুলা রোজা রাখছি, কষ্ট করে বান্দাগুলা ইবাদত করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লিসাইহা রাদিয়া, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। তারপরে আয়াতে বলেন ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলার জন্য আমার আল্লাহ তাআলা আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ তাআলা রেডি কইরা রাখছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখি, কি উপমা দেব আমি, কি উপমা দেব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকি, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কিনা? নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকি, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বাবা স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে, আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহু আকবার বলে আরো জোরে কোন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাবারা কষ্ট হইতেছে না তো? যাক আলহামদুলিল্লাহ। আপনারা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা বসে বসে যে কথাগুলো শুনতেছেন, বসেও আছেন, এজন্যই আমি হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দেখ, সবাই বলুন আমিন। ও আমার ভাইয়েরা দেখতেছেন, এই ছোটো মোটো মানুষ, যাই হোক কিছু কথা আপনাদের সামনে বলতেছি। আল্লাহ তাআলা, ও আমার ভাইয়েরা, আমার জন্য খাস করে, আমি গুনাহগার, আমি নাখানদান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভিতরে যেন কোনো হিংসা অহংকারটা না দেয়, এই দোয়াটা করবেন, সবাই বলুন আমিন। ও আমার ভাইয়েরা, তারপরে আসেন, হাদিসগুলা শেষ হয় নাই। ওই যে প্রথমে
রমজান নিয়ে দুই চারটা কথা যে বলছিলাম আপনাদের সামনে, একটু মহব্বতে জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 জুরি মুশকিলে পড়িয়া গোটাকি সংকটে পড়িয়া গোটাকি দয়াল মুর্শিদ আপনারে, তুমি বিহীনে তোর দিনে বব সংসারে। আল্লাহ ওনা দিয়া শিবু তুমি গুনাগারই বান্দা গোয়া মি অন্ধকারে পয়রা গোয়াছি, ও অন্ধকারে পয়রা গোয়াছি, আলো দাও গো মোরে গে, তুমি বিনে তোর দিনে বব সংসারে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবার মুখের বাণী যে শুনতাছে দেহবানা, কাঁদিয়া কাঁদিয়া পানা কুল বানার বজিনা। আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবার মুখের বাগানে যে শুইনা সে হয়েছে তো অন্ধ হলো কি চোখ পাইল, অন্ধ লোকে চোখ পাইল, খোঁজে তাহার নিশানা, কাহা দিয়া কাঁদিয়া ফানা কহল মানার বোঝে না। আল্লাহ মুর্শিদ বাবার মুখের বাগানে যে শুইনা সে হয়েছে তো অন্ধ লোকে চোখ পাইল, অন্ধ লোকে চোখ পাইল, খোঁজে তাহার নিশানা, কহ দিয়া কাঁদিয়া ফানা কহল মানার বোঝে না। আল্লাহ আল্লাহ আমার পাগল মান সারা কান নবী নবী বহলে। আল্লাহ আমার পাগল মান সারা কান নবী নবী বহলে। আল্লাহ আমি আশায় তাকে দিবানিশি, আশায় তাকে দিবানিশি, দিদার যদি মিলে গে আমার পাগল মগন সারা কগন নবী নবী বহলে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তারপরে আসেন নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজা হইল একটা মানুষের, ও আমার ভাইয়েরা, রোজা নামক ডাল, যেই রোজা নামক ডালটা হইল আসিয়ামু জুন্নাহ, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর একটা ডাল হইল রোজা। ও আমার ভাইয়েরা, নবী আমার কয়ে সাহাবীরা রে, এই রোজা নামক ডাল আবার ছিদ্র হয়েও যায়,
সাহাবীরা প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, রোজা নামক ডাল আবার ছিদ্র হয় কিভাবে গো নবীজি? ওগো মায়ের নবীজি, রোজা তো রাখলাম ভালো কথা গো নবী, আবার ছিদ্র হয় কিভাবে? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, দুইটা কারণে রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়। এর মধ্যে অনেকগুলো আছে রে। ও আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যেই দুইটা কারণে রোজা নামক ডাল ছিদ্র হয়, এক নাম্বার মিথ্যা কথা বলার কারণে রোজা নামক ডাল ছিদ্র হয়ে যায়। দুই নম্বর, রোজা নামক ডালটা ছিদ্র হওয়ার কারণ নবী আমার কই, সাহাবীরা রে, রোজা নামক ডালটা দুই নম্বর কারণ হইল গীবত শেখায়ত, গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়। এজন্য নবী আমার কই, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এর মধ্যে একটা হইল গীবত, মানুষের নামে বদনাম গাওয়া, মানুষের মধ্যেও আমার ভাইয়েরা আসেন। তাইলে 7টা ধ্বংসাত্মক অপরাধ কি কি? ও আমার ভাইয়েরা, নবী রহমাতুল্লিল আলামিন কয়, সাহাবীরা রে, এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে দুনিয়ার মধ্যে যদি তোমরা বাঁচতে পারো রে, তাইলে দুনিয়াতে হইবা তোমরা ধনী, আর আখিরাতে হইবা তোমরা ধনী। এক নাম্বার, 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে প্রথম নাম্বার অপরাধ আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরিক করো না, তোমরা শিরিক কইরো না। 2 নাম্বার, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা। আমাদের বাংলাদেশে বহু আছে রে, যেমন ধরো মনে করো এই বাড়ির মেয়েটা রাজি না, তারে জাদু কইরা আমরা রাজি করে দিলাম। নবী আমার কই, 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 2 নম্বর অপরাধ হইল আসিহরু, জাদু করা। নবী আমার কই, সাহাবীরা রে, 3 নম্বর অপরাধ হইল ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করা। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা যদি এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো রে, তোমরা হইবা দুনিয়াতে ধনী, আর কাল কিয়ামতের ময়দানে হইবাও তোমরা ধনী। 3 নম্বর ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, 3 নম্বর হইল অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করা। 4 নম্বর, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল সুদ খাওয়া। আপনারা চিনেন? এটা চিনেননি আমার ভাইয়েরা? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল সুদ খাওয়া। 5 নম্বর ধ্বংসাত্মক অপরাধ নবী আমার ডাক দিয়া কই, ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদগুলা অন্যায়ভাবে ভক্ষণ করা। নবী আমার কই, সাহাবীরা, যারা এতিমের মালগুলা অন্যায়ভাবে যারা খায়, তারা যেন মাল খায় না, তারা যেন আগুন খায়, তারা আগুন খাইতেছে। ও আমার ভাইয়েরা, বাংলাদেশে আপনি বহু টাকা দেখবেন, বড় ভাই মারা যায়, বড় ভাইয়ের সন্তানগুলা বড় এতিম, ছোট ভাই চিন্তা করে বাতিজার সম্পদগুলা কলমের কুচায় কিভাবে নেওয়া যায়। প্রধান অতিথি আইতেছে, দেখ মাশাআল্লাহ, প্রধান অতিথি আইসাতে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়েরা, প্রধান অতিথি সবাই আইতেছে, একটু দাঁড়ায় সবাই সালাম জানাই।